আমরাও খুবই ভালো আছি। আজকে দেখতেই পাচ্ছ কি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো কত কিছু আছে, তো বুঝতেই পারছো যে এগুলো দিয়ে আজকে একটা জিনিস হবে। কি জিনিস হবে সেটা বলবো। তো বলে দিই, আজকে যেহেতু জন্মাষ্টমী, সেজন্য আমি আজকে রাধা সাজবো, কারণ আমি তো আর কৃষ্ণ সাজতে পারবো না, আমি তো ছেলে নয়, তাই আমি মেয়ে। আর সেজন্যই আমি আজকে রাধা সেজে আমার বরকে সারপ্রাইজ দেব। তো দেখো এখানে কি কি আছে বলে দিই তোমাদের। এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি শাড়ি, এটা আজকে আমি পরবো। বেনারসি শাড়ি আছে, এখানে ওড়না আছে, এটা দিয়ে আমি শাড়ি পরে ওড়না ঘোমটা দেব। তারপরে এখানে দেখো এটা হচ্ছে হলো মঙ্গলসূত্রের সেট, এটা দিয়ে সাজবো। তারপর এখানে আছে কোমরের বিছা, তারপর এগুলো হচ্ছে আমার সম্পূর্ণ বিয়ের গয়না। ওগুলো আমার বিয়ের গয়না না, তবে এগুলো আমার সবগুলো বিয়ের গয়না। তো এগুলো দিয়ে আমি সাজবো। এখানে দেখো এই শাখা আছে, তারপর এখানে চূড় আছে, আর এখানে সাজার জন্য সিঁদুর, তারপর লিপস্টিক, এটা কি নেল পালিশ, তারপর ক্লিপ, তারপর এখানে আমার অনেক সাজের জিনিসগুলো আছে। তো এগুলো দেখতেই পাবে আমি যখন সাজবো, তখন তোমাদের সবার সামনেই সাজবো এগুলো দিয়ে। তো এখন আমি শাড়ি পরে নিই, শাড়ি পরে এসে তোমাদের সামনে আমি শেয়ার করব আমি কিভাবে সাজবো। তো দেখি বন্ধুরা, দেখো আমি শাড়ি পরে এসেছি। শাড়ি পরে এখানে বসে আয়নার সামনে নিয়ে তোমাদের সামনে বসে আছি। তো এখন আমি শাড়িটা একটু এমনিতে নর্মালি পরে আছি, তারপর উঠে একদম ফিনিশিং দিব। তো এখন আমি সেজে নেব এই আয়না দিয়ে। তো এখানে সবগুলো জিনিস আছে, তো সাজি, তোমরা দেখতে থাকো। আমি এখন মেকআপ করে নেব। প্রথমে ফাউন্ডেশন দিচ্ছি মুখে, যাতে আমার মুখটা একটু ফর্সা আর ব্রাইট দেখা যায়। মুখে যে পরিমাণ রেশ বের হয়েছে, ওদিন ফেসিয়াল করেছি, তোমরা তো দেখলেই। তোমাদের দেখে, তোমরা যদি না দেখো তাহলে দেখে আসো আমার এই ফেসিয়াল করার ভিডিওটা। তো তারপরেও রেস্ট কমছে না, আবার করতে হবে। তো আবার তোমাদের সামনে ফেসিয়াল করে আরেকদিন দেখবো রেশগুলো কমে কিনা। তো আমার ফাউন্ডেশনটা দিচ্ছি খুব ভালো করে। তুলিটা কোথায়? তোমার ফাউন্ডেশনটা দেওয়া হয়ে গেল, এখন আমি মেকআপটা দিয়ে দিচ্ছি। মেকআপের কাছে আয়না আছে। আমি খুব সিম্পল ভাবে আজকে সাজবো, এত কিছু দেব না গরমের মধ্যে, গরমে ভালোও লাগবে না। একদম ঘরোয়া ভাবে সিম্পল ভাবে আমি সেজে নিচ্ছি, যাতে দেখতে একটু রাধে রাধে লাগে আর ওজনে একটু সারপ্রাইজ হয় সেই জন্যই। তো শুধু আমি মুখটাই মেকআপ করে নিচ্ছি, আর বেশি কিছু মেকআপ করব না। তো দেখো বন্ধুরা, আমার মেকআপ করাটা হয়ে গেছে। এখন আবার একটু পরে করতে হবে, যখন আমি আরো জিনিসপত্র দিব, মুখে চোখে আইলাইনার দেবো, লিপস্টিক দেবো, তখন আমাকে আবার একটু মেকআপ করতে হবে। তো আমার এখন আপাতত মেকআপ করাটা হলো। তারপর আমি ব্রুটা আর্ট করে নেব। কোথায় এই পেন্সিলটা? এই যে, এটা দিয়ে আমি ব্রুটা আর্ট করে নেব। তো খুব তাড়াতাড়ি করছি, সন্ধ্যা লেগে যাবে, না হলে ও চলে আসবে। তো ওটা কি হলো, ওটা খুলে আসলো কেন? তো আমি এখন ব্রুটা আর্ট করে নিচ্ছি। ব্রুটা আর্ট করার সময় কথা বলা যায় না, তাহলে আঁকা বাঁকা হয়ে যায়। খুব সুন্দর করে আর্টটা করে নিলাম, যাতে আমার চেহারাটা একটু গ্লেজ দেয়, সেজন্য। তো এটা এখন বেশি কালো হয়ে গেছে, তারপর মুছে নেব। আজকে জানি কি সাজি, ভালোই লাগে কিনা। আমি তো বেশি সাজি না, একা একা যখন সাজার প্রয়োজন হয় পার্লার থেকে সেজে চলে আসি। তো আমি একা একা সাজছি, ভূতের মতোই হয়ে যায় কিনা আমার ভয় লাগছে খুব। তো এটা আমি এখন তুলি দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। তো অনেকটা কালো হয়ে গিয়েছে, এটা তুলতে হবে, নাহলে ভালো লাগবে না ফেসের সাথে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমাকে ভূতের মতো লাগছে কিনা সেটা জানাবে কিন্তু, কারণ আমি সাজতে পারি না, যতটুকু পারছি ততটুকু করছি।
তো আমার ব্রুটা অলরেডি আর্ট করা হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলো কোথায় কোথায় আলানাটা কোথায় রেখেছি, এই এখন আমি এটা দেব। এটা একদম চুপ হয়ে দিতে হবে, না হলে মুখ পুরো কালি হয়ে যাবে। এটা আমি দিয়ে দিচ্ছি। তো আমার এক চোখেটা দেওয়া শেষ, এখন আমি ওই চোখে দেব। তোমার এই চোখেটাও দেওয়া শেষ, দুই চোখেটা দেওয়া শেষ। এখন এটা শুকাবে, তারপর আমি চোখে শেড দিয়ে দেব। আমি একদমই ঘরে সাজতে পারি না, আমি নিজে নিজে কোনোদিন সাজিনি। সবসময় আমার মা সাজিয়ে দিয়েছে, আর দরকার হলে পার্লারে গিয়ে সেজেছি। তো আমি কোনোদিন সাজিনি, আর সাজটাও অত পারি না, আর সাজিও খুব কমই। তো এটা আমি রেখে দিচ্ছি। তো এটা শুকালে তারপর শেড দিয়ে দিব। তো আমার কোনো সাজার মধ্যে ভুল হলে তুমি সেটা অবশ্যই কমেন্ট করে বলবে যে এটা আপু হয়নি, দিদি এটা হয়নি, বৌদি এটা হয়নি, ওটাও হবে। তাহলে আমি শিখে নেব, তাহলে আমার শিখতে সহজ হবে। তো ওকে, আমার এটা শুকিয়ে গিয়েছে। তখন আমি শেড দিয়ে দিব। শেডের তরিটা ভেঙে গিয়েছে অনেক, 1 বছর আগে সে। এটা হচ্ছে আমার বিয়ের মেকআপ। তো এই বিয়ের মেকআপটা আমি এখনো দিচ্ছি, দেখো আমি শেডটা দিয়ে দিচ্ছি। তো আমার আইলাইনারটা এখনো পুরোপুরি শুকায়নি, খুব সাবধানে দিয়ে দিচ্ছি যাতে আইলাইনারে আমার কালো দাগটা আর কোথাও না লাগে। তো এটা আমি এভাবে দিয়ে দিচ্ছি। এতো নিখুঁত করে সাজতে পারি না, দেখেছো কালোর দাগটা একটু লেগে গিয়েছে। আচ্ছা, এটা সমস্যা নেই, পরে আমি তুলে নেব। ও আমাকে তাড়াতাড়ি সাজতে হবে, ও চলে আসবে বাড়িতে। ও আসার আগে আমার কি সেজে তৈরি হয়ে বসে থাকতে হবে, কেননা আমি ওকে সারপ্রাইজ দিব আজকে, জন্মাষ্টমী সারপ্রাইজ। যদি ছেলে হতাম, ওকে আমি কৃষ্ণ সেজে সারপ্রাইজ দিতে পারতাম। তো আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি আমার মেকআপটা হয়েছে, হালকা হালকা হয়েছে, পুরাটা করিনি। তো আমি এখন টিপ দিয়ে দিব। টিপ দিয়ে কপালটাকে একটু আর্ট করে নেব, বউ আর্ট মানে বউ টিপ। তো আমি এখন টিপটা দিয়ে দিচ্ছি। আমি কখনো টিপ সোজা করে পড়তে পারি না, এটা হলো আমার একটা ব্যর্থতা। দেখো বন্ধুরা, সোজা হয়েছে, আমি বুঝতে পারছি না। তো আচ্ছা, সোজা হোক আর না হোক, হলেই হলো। তারপর আমি দিয়ে দিচ্ছি, এখন আমার কাছে চন্দন নেই, তো আমি চন্দনের বদলে বিবি ক্রিম দিয়ে, দেখো কি করছি, একটু ক্রিম নিয়ে নিলাম। তো এখন আমি টিপটাকে একটু আর্ট করে নেব। জানি না হয় কিনা, কখনো বউ সাজিনি এভাবে একা একা। আমি খুব আস্তে আস্তে করে এইভাবে অ্যাড করে নিচ্ছি। ভালো হচ্ছে কিনা জানি, কিন্তু আর অবশ্যই কিন্তু আমার স্বাদের মধ্যে কি কি ভুল আছে, অবশ্যই ভুল আছে, এগুলো জানিয়ে দিও, তাহলে আমার পরবর্তীতে সাজতে আরো আর ভুল হবে না, আর আমার সাজাটাও খুব ভালো হবে। তো আমার আর্ট করাটা হয়েছে।
বেশি কিছু দেব না। টিপটা একটু পাকাই হয়েছে, তাই না? তো সমস্যা নেই, হোক বাঁকা, ও জানে আমি বাঁকা করেই দিই। তো অনেকটা ক্রিম বেঁচে গিয়েছে, এটা আমি হাতে দিয়ে দিই। কি করব, নষ্ট হয়ে যাবে। তো হাতে দিলাম, মেকআপ করে নিয়ে নেব। তো হাতে দিয়ে দিলাম। একটু সাদা লাগছে, একটু কালো লাগছে, কোনো ব্যাপার না। তো আমার হয়ে গিয়েছে। এখানে কালিটা ভরেছিল, তো এটাকে একটু বন্ধ করে দিই। তখন আমি লিপস্টিক দিয়ে দেব। তোমার লিপ লাইনারটা দিয়ে ঠোঁটটা আঁকা হয়ে গিয়েছে, এখন আমি লিপস্টিকটা দিয়ে দিচ্ছি। তো আমি লিপস্টিক দেবো এখন। লাল টুকটুকে বই, লাল টুকটুক লিপস্টিক। লিপস্টিক দেওয়া শেষ। এখানে একটু জেলটা দিয়ে দিচ্ছি, তাহলে অনেকক্ষণ থাকবে লিপস্টিকটা, লাগছে না তো। এটা দেওয়া শেষ, এখন আমি ফিনিশিং করে নিচ্ছি টিস্যু দিয়ে। খুবই ছোট হয়ে গিয়েছে, টিস্যুটা নিতে মনে নেই, যেটা হয়েছিল সেটাই এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখন ঘুমটা দিয়ে দিচ্ছি। বউ সেজে গিয়েছি, রাধা, একদম পুরো রাধার মতো লাগছে, তাই না? তো আমি এখন এই ঘুমটাটা দিয়ে দিলাম। তো এটাকে আমি সেফটি পিন মেরে নিচ্ছি, পিন করে নিচ্ছি। আসলে এগুলো একা একা করা যায় না, খুবই কষ্ট হচ্ছে একা একা করতে। ও যদি থাকতো তাহলে খুব ভালো হতো। আমি এটা নিয়ে নিলাম। তো এখন আমি গয়নাগুলো পরে নেব। কানের দুলটা পরে নিচ্ছি। আমার সাজা কমপ্লিট, আর সময় অনেক তাড়াতাড়ি চলে আসবে। তো আমি এখন চুড়িগুলো পরে নেব। দেখো কি সুন্দর চুড়ি, একদম শাড়ির সাথে ম্যাচ করা। প্রথমে চুড়িগুলো পরে নিচ্ছি। বালা টালা আজকে কোন বের করিনি, সোনার গয়নাগুলো আজকে ঝামেলা, ও তালা লাগিয়ে চাবি জানে কোথায় রেখেছে ঠিক জানি না। তো পরে আরেকদিন ও থাকলে আমি সোনার গয়নাগুলো পরে তোমাদের সামনে দেখিয়ে দেব, ওগুলো পরলে আমাকে কেমন লাগে। তো আমি এখন রাধা সেজে কমপ্লিট, ও এখন আসার বাকি আর আমাকে দেখার বাকি। তো এখন এই গয়নাটা দিয়ে দিচ্ছি, এগুলো সব বিয়ের গয়না আমার। তো নিজে দেখতে খুব ভালো লাগছে। তো এখন আমি আমার সাজ কমপ্লিট প্রায়। তো এখন আমি হাতে এই আংটিটা দিয়ে দিব, আংটিটা পরে নেব। বন্ধুরা দেখো, আমি একদম পুরো তৈরি হয়ে এসেছি, একদম বউ সেজে রাধা সেজে এখানে দাঁড়িয়েছি। এখনো কখন জানি আসে, ফোন দিয়েছি, এসেও পড়েছে। তো আমাকে কেমন লাগছে ওইসব বলবে, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি খুব তাড়াতাড়ি সেজেছি, ও আসার আগেই সেজেছি, একদম সিম্পল ভাবে সেজেছি। তো আমার কেমন লাগছে একটু জানাবে। তো এখন আসবে ও, দেখি কি বলে।
ও এসে গিয়েছে, তাড়াতাড়ি দরজা খুলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও কি জানি বলে, খুলো। কি ব্যাপার, কি হয়েছে? কেমন লাগছে কি সেটা বলো। সুন্দর সুন্দর লাগছে, কিন্তু কি আজকে এভাবে সাজলাম? কি হচ্ছে এটা? ভিডিও হচ্ছে নাকি চ্যানেলে দেওয়ার জন্য? হ্যাঁ ভিডিও এটা। আজকে তোমাকে একটা সারপ্রাইজ দিলাম, আজকে নাকি জন্মাষ্টমী, সেজন্য কৃষ্ণ সেজে বললাম না। আজকে জন্মাষ্টমী, তাই রাধা সেজে তোমাকে সারপ্রাইজ দিয়েছি। কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর, সুন্দর লাগছে। খুব ভালো লাগলো সারপ্রাইজ আজকে, এই বিয়ের পর প্রথম আর কি জন্মাষ্টমী ওর সাথে। তো খুব সুন্দর আছে, খুব সুন্দর, ভালো ভালো। আর কি বলবো, ভালো লাগছে। আর বাজার থেকে আসলাম, এসে এত বড় একটা সারপ্রাইজ পেলাম। তোমরা কিন্তু জানাবে কেমন হয়েছে আমার শ্বাসটা, অবশ্যই জানাবে। তো আর কিছু বলবে না? আসলে আমি আজকে সারপ্রাইজ হয়ে গিয়েছি যে ও আজকে জন্মাষ্টমীর জন্য একদম স্পেশাল ভাবে সেজেছে। তো আমি যদি জানতাম তাহলে নিশ্চয় আমি কৃষ্ণ সাজার একটা সুযোগ পেয়ে যেতাম এই সুযোগে। তো যেহেতু আমি জানিনি আর কি, আমাকে সারপ্রাইজ করে দিয়েছে না জানিয়ে, দুজন ওই বৌদি আর দেবর দুজন মিলে এগুলো করেছে। তো ভালোই লেগেছে, মাঝে মাঝে এরকম সারপ্রাইজ কিন্তু ভালো লাগে। তো এরপরে যদি সুযোগ পাই তাহলে অবশ্যই আমি কৃষ্ণ সাজার চেষ্টা করব, কৃষ্ণ সেজে রাধারানী কিনে নাচবো, ডান্স দিব। তো সবাই নিশ্চয়ই সবার ভালো লেগেছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো? স্পেশালি আজকে জন্মাষ্টমীর জন্য স্পেশাল সাজলাম তোমাদের জন্য, আর আমার বরের জন্য সেজেছি। তো আমার সাজটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে, আর সেটা জানার জন্য আমি খুবই এক্সাইটেড। তাও আর ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবে। আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।